ভারতের সিকিম ও আশপাশে ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে সম্প্রতি লালমনিরহাটে দেখা দেয় আকস্মিক বন্যা। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, এই আকস্মিক বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? দেখুন, গত রবিবার কিন্তু যে ভারতের উজান থেকে যে ঢলে লালমনিরহাটে কিন্তু হুহু করে পানি প্রবেশ করে, যার দরুন কিন্তু লালমনিরহাটের যে প্রবেশপথ, তিস্তা প্রবেশপথ, দহগ্রাম অংশের কিন্তু বেশ কয়েকটি সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সেই পানি কিন্তু হুহু করে যখন হাতিবান্ধা, পাটগ্রাম এবং আদিতমারি এবং সদর উপজেলায় প্রবেশ করে, তখন কিন্তু সেই পানির তোড়ে কিন্তু বিভিন্ন গ্রামীণ রাস্তাসহ আপনি নিশ্চয়ই জানেন যে দহগ্রামের যে তাঁতিপাড়া এবং কাছারিপাড়া এলাকায় কিন্তু বেশ কয়েকটি রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যা যে করাল গ্রাস সেটি কিন্তু শেষ হয়ে গেলেও কিন্তু তাদের যে দুর্ভোগ, রাস্তা ভেঙে যাওয়ার কারণে কিন্তু তাদের চলাচল বিঘ্নিত হয় এবং তাদের কিন্তু দৈনন্দিন কাজে কিন্তু ব্যাঘাত ঘটে। পাশাপাশি যদি হাতিবান্ধার চিত্র বলি, তাহলে সেখানেও কিন্তু একটি বাঁধ ভেঙে যায় এবং যে ফ্লাড বাইপাস, সেই ফ্লাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই চিত্র কিন্তু কালীগঞ্জের এবং আদিতমারিতে। তবে বেশি ক্ষতিগ্রস্ত আমরা যদি বলি, তাহলে তিস্তার যে প্রবেশ মুখ দহগ্রাম এবং পাশাপাশি যে আদিতমারি উপজেলা। আমি এখন একটি রয়েছি নিম্ন অঞ্চলে, আপনি দেখছেন যে চলাচলের যে পিছনের যে চলাচলে একটি দেখছেন যে এখনও রাস্তার কিন্তু মেরামত হয়নি, এখনও তারা সেই সাঁকোর মাধ্যমে কিন্তু চলাফেরা করছে। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম এলজিডির নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দ্রুত এই সংস্কার কাজ কিন্তু চলছে, আর যে রাস্তাগুলো বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলো কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ এবং বরাদ্দের সাপেক্ষে কিন্তু তাদের কাজ করা হবে। আরেকটি বিষয় নিয়ে আমি কিন্তু জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে বানভাসী মানুষ যারা আছেন, তাদের যে চলাচলের রাস্তা আছে সেই রাস্তাগুলো কিন্তু এলজিডির সাথে সমন্বয় করে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে এবং তাদের যে চলাচলের রাস্তা সেটি কিন্তু মেরামত করে দেওয়া হবে। এখনও যদি কৃষি বিভাগের ক্ষেত্রে যদি আমি বলি, কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে 144 জন ক্ষতিগ্রস্ত কৃষক কিন্তু তালিকাভুক্ত হয়েছেন এবং তাদেরকে কিন্তু বড় মৌসুমে যে প্রণোদনা সেটি কিন্তু দেয়া হবে এবং তাদের ক্ষতি পুষিয়ে উঠবে। সব মিলিয়ে কিন্তু লালমনিরহাটের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও শেষ হয়নি এবং চলাচলের যে প্রবেশ মুখ, তিস্তার যে প্রবেশ মুখ দহগ্রাম এবং আদিতমারি অঞ্চলের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন পর্যন্ত মেরামতের কাজ কিন্তু চলছে, এখনও কিন্তু শেষ হয়নি। তো এই ছিল আমার কাছে বন্যা পরবর্তী মানুষের দুর্ভোগের সর্বশেষ। মাহফুজ রহমান জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে।